জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন যে বিপ টেস্ট কি। অনেকেই এটা নিয়ে আমাকে ইউটিউবে অনেকবার কমেন্ট করেছে, তো আমি সেই হতে ভিডিও করার সুযোগ পাইনি। এটা আলটিমেটলি মাঠে গিয়ে ভিডিও করলে হয়তো বা আরও ক্লিয়ার করে দিতে পারতাম, তবু এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো তো দেখো, অ্যাকচুয়ালি বিপ টেস্টটা হচ্ছে কি একটা নির্দিষ্ট মিউজিক আর একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে একটা খেলা। এটা হচ্ছে কি বিপ টেস্ট। তো খেলাটা কিভাবে হয়? তো মনে করো তুমি এ স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছো, তোমার থেকে 20 মিটার দূরত্বে রয়েছে বি ফিনিশিং পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? তুমি এ স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছো, দেখবে তোমার ডাইনে বায়ে কিন্তু আরো যারা বিপ টেস্ট দিবে তারা দাঁড়িয়ে থাকবে, কিন্তু সামনের যে ফিনিশিং পয়েন্টটা আছে সেই ফিনিশিং পয়েন্টে কিন্তু কেউ থাকবে না, ওখানে বিচারক থাকবে। তো তোমার এ স্টার্টিং পয়েন্টে একটা কোন বা কোনো একটা টাইপের সিম্বল দেওয়া থাকবে এবং বি ফিনিশিং পয়েন্টে করে সিম্বল দেওয়া থাকবে, লাইন দেওয়া থাকবে। তো এই দুটো লাইনের মাঝখানকার ডিস্টেন্সটা হচ্ছে কি তোমার 20 মিটার। 20 মিটারের বেশি কিন্তু থাকবে না। তো প্রথমে তোমাকে যখন তুমি প্রিপারেশন নিবে, যখন তুমি বিপ টেস্ট করবে, বিপ টেস্ট তোমাকে দেওয়ার জন্য একবার রেডি করা হবে, তখন কিন্তু তোমাকে সেখানে যেটা তোমার স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্টে তোমাকে দাঁড় করানো হবে। তুমি সেখানে দাঁড়াবে, মানে যেরকম আমরা দৌড় যখন শুরু করি তখন যেভাবে দাঁড়াই সেভাবে। তখন কিন্তু স্পিকারে একটা সাউন্ড বাজবে, সেই সাউন্ডটা কিন্তু সেই ডিস্টেন্সের সঙ্গে একটা মানে সম্পর্ক রেখে কিন্তু সাউন্ডটা তৈরি করা। সেই সাউন্ডটা তোমার বাজবে। মনে করো একটা তুমি একদম রেডি হয়ে গেলো, টুট করে একটা সাউন্ড বাজবে, তুমি টুট করে সাউন্ড বাজার সাথে তোমার এই যেটা স্টার্টিং পয়েন্ট রয়েছে, স্টার্টিং পয়েন্ট থেকে দৌড় শুরু করবে, ফিনিশিং পয়েন্টে যাবে, আবার সেখান থেকে ব্যাক করবে স্টার্টিং পয়েন্টে। কিন্তু দেখো, এই যে সাউন্ডটা যে বাজবে, সাউন্ডটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম অন্তর বাজবে। মনে করো বিপ বাজলো, তো একটা বিপ বাজলো, আর একটা বিপ বাজার মধ্যে কিন্তু তোমাকে একবার গিয়ে আবার ফেরত আসতে হবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আমি? মনে করো একটা বিপ বাজলো, তুমি স্টার্টিং পয়েন্টে আছো, বিপ বাজলো, বিপ বাজার সাথে তুমি 20 মিটার গেলে, ফিনিশিং পয়েন্টে গেলে, সেখানে লাইন অব্দি গেলে, সেই লাইন থেকে আবার ফেরত আসবে। কিন্তু ফেরত আসার যদি মাঝখানে যদি বিপ বেজে যায়, তুমি কিন্তু আউট, তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সেটা মাঝখানে বিপ বাজা যাবে না, তুমি গিয়ে ফেরত আসলে এরপর কিন্তু বিপটা বাজতে হবে। মানে তোমার যে বিপের যে তোমার মানে একটা বিপ থেকে আর একটা বিপের মাঝখানে যে সময়টা, সেই সময়টার মধ্যে কিন্তু তোমাকে একবার যেতে হবে, একবার আসতে হবে। তো এটা কি তুমি একবার প্রথমবার গেলে এবং আসলে, এটা হলো পয়েন্ট 0.1, লেভেল 0.1। এভাবে কিন্তু মানে তুমি একটা স্টেজ মাত্র গেলে, এখনো তুমি এক লেভেল অবধি যাওনি। এইভাবে তোমাকে 7টা স্টেজ যেতে হবে। ফার্স্ট লেভেলে 7টা স্টেজ রয়েছে, যে একইভাবে তুমি 7টা স্টেজ যাবে, মানে একবার গেলে একবার আসলে, সেই যে তোমার নির্দিষ্ট যে টাইমটা রয়েছে সেই টাইমিং এর মধ্যে তোমাকে যেতে হবে এবং আসতে হবে। তাহলে তুমি 7টা স্টেজ যদি পার করো এইভাবে, তখন তুমি পার করলে লেভেল 1, তুমি তখন লেভেল 1-এ পৌঁছে গেলে। এরপরে কি, এরপরে কিন্তু লেভেল 1.1। এরপরে কি দেখো, এরপরে তুমি যে আবার সেম একই জিনিস হবে। স্টার্টিং পয়েন্টে তুমি আসলে, স্টার্টিং পয়েন্ট থেকে গেলে আবার, কিন্তু এখন যত লেভেল বাড়বে তত কিন্তু আমাকে রানিং এর স্পিডটা বাড়াতে হবে, তত কিন্তু সময়টা কমে আসবে। যখন সময়টা কমে আসবে, মানে একটা বিপ থেকে একটা বিপের মাঝখানে সময়টা কমে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটু স্পিডে দৌড়তে হবে। এইভাবে লেভেল 2টা হবে 8টা স্টেজে, লেভেল 3টাও হবে 8টা স্টেজে। এইভাবে যত একটা করে দেখো স্টেজ যেগুলো রয়েছে, স্টেজের মাঝখানে কিন্তু কোনো সময় কমবে না। একটা লেভেলে তুমি যে স্টেজে আসো, সেই স্টেজের সেম টাইমিং এর মধ্যে কিন্তু বিপটা বাজবে। কিন্তু তুমি যখন নেক্সট লেভেলে পৌঁছাবে, তখন কিন্তু তোমার বিপ যে আছে, বিপের সময়টা কমে আসবে, তোমার রানিং এর স্পিডটা বাড়াতে হবে। তো এটা একটা বিপ টেস্ট কি একটা ডাইনামিক প্রসেস, একটা ডাইনামিক ফিটনেস টেস্ট। এইভাবে করে কিন্তু 21টা লেভেল অবধি যাওয়া যায়। 21 নম্বর লেভেলের স্টেজ রয়েছে 16খানা। তো আলটিমেটলি আমরা যারা এই ফোর্সের যেরকম পুলিশে বা আদার যে কোনো ফোর্সে আমরা দেই বিপ টেস্ট, তো এখানে কিন্তু মোটামুটি 13-14 এটা কিন্তু হাইয়েস্ট ওঠে। আমি হয়তো বা 13-14 উঠতে দেখেছি। আমি যেবার লাস্ট বিপ টেস্ট দিলাম, সেবার আমি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 12 মেরেছিলাম। তো যারা মোটামুটি 8 মারতে পারে বিপ টেস্টে, তাদেরকে ফিট বলেই ধরা হয়, তারা ফিট। 8 একটা মানে হার্ডেল বলা চলে ফিটনেসের, 8 বা 7 তারা মোটামুটি ভালো, স্যাটিসফ্যাক্টরি। কিন্তু এর পরবর্তীকালে যারা মনে করো 10, 11, 12 মেরে দেয়, 13 মেরে দেয়, তাদেরকে একদম ভালো ফিট ছেলে বলেই মানা হয় আর কি ডিপার্টমেন্টে, তো মানে বিপ টেস্টের ক্ষেত্রে আর কি। তো আলটিমেটলি দেখো 21 লেভেল অবধি তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, হয়তো প্র্যাকটিস করে যেতে পারবো, কিন্তু মোটামুটি 13, 14 বা 12 এই লেভেল অবধি যারা আসে তাদের কিন্তু ভালো ফিট মানা হয়। তো তোমরা যারা নতুন পুলিশে ঢুকবে, এরপর যখন তোমরা বিপ টেস্ট দিবে, তখন কিন্তু সবাই ট্রাই করবে যাতে সবাই 10+ মারতে পারো, তাহলে কিন্তু তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। তো ব্যাপারটা বোঝাতে পারলাম বিপ টেস্ট কি। বিপ টেস্ট একটা সাউন্ড এবং একটা ডিস্টেন্সের মধ্যে একটা খেলা।
একটা ডাইনামিক প্রসেস। এই যে তুমি লেভেল 1 থেকে তোমার শুরু হলো, তুমি যখন লেভেল 1-এ আসো, স্টার্টিং পয়েন্টে আসো, টুট বাজলো, লেভেল 2 ফিনিশিং পয়েন্টে গেলে, আবার আসলে, টুট বাজলো, আবার গেলে, আবার আসলে, টুট বাজলো, আবার গেলে, আবার আসলে, এইভাবে করে কিন্তু তোমার যে খেলাটা চলতে থাকবে। তুমি যতক্ষণ না পর্যন্ত হাল না ছেড়ে দাও, তুমি কখন ডিসকোয়ালিফাই হবে, যদি তুমি ফিনিশিং পয়েন্টে লাইন না টাচ করে ফেরত আসো তাহলে তুমি ডিসকোয়ালিফাই হবে, এবং তোমার আসার মাঝখানে যদি বিপ বেজে যায় তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম, দেখা হবে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।